শিখব নাম্বার পার্সন কি এবং কাকে বলে। যে বিষয়টি বাদ দিয়ে নির্ভুলভাবে ইংরেজি শেখা, জানা, বোঝা কখনোই সম্ভব না, সেটা হলো নাম্বার এবং পার্সন। নাম্বার সংখ্যা বা সংখ্যার ধারণা। নম্বরের সংজ্ঞা যে ওয়ার্ড কিংবা নাউন বা প্রোনাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী ও অবস্তুগত কোনো বিষয়ের সংখ্যা বোঝায় তাকে নাম্বার বলে। নাম্বার দুই প্রকার। সিঙ্গুলার নাম্বার এক বচন, যে নাউন বা প্রোনাউন দ্বারা একটি মাত্র ব্যক্তি, বস্তু, প্রাণীর সংখ্যা নির্দেশ করে তাকে সিঙ্গুলার নাম্বার বলে, যেমন বুক, প্যান, বার্ড, কাউ, বয়, গার্ল, ম্যান, ওমেন, টেবিল, ট্রি, বাস, ক্লাস, ব্রাশ, ব্রাঞ্চ, স্টমাক, ম্যাঙ্গো, ব্যাম্বো, স্টুডিও, লাইভ, নাইফ, লেডি, কান্ট্রি, ফুড, টুথ, চাইল্ড, ক্রাইসিস। কথা আছে এক্সাম্পল ইজ বেটার দেন রুল। সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল করার অনেকগুলো রুল রয়েছে। এই অল্প সময়ে সব রুল আলোচনা না করে এতগুলো এক্সাম্পল দেওয়ার একটাই কারণ, এই উদাহরণগুলো ফলো করলে সিঙ্গুলার থেকে প্লুরাল করার রুলসগুলো অনেকটাই আত্মস্থ হয়ে যাবে। নাম্বার টু, প্লুরাল নাম্বার বা বহুবচন। যে নাউন বা প্রোনাউন দ্বারা একের অধিক কোনো ব্যক্তি, বস্তু ও প্রাণীর সংখ্যা নির্দেশ করে তাকে প্লুরাল নাম্বার বলে, যেমন বুকস, পেন্স, বার্ডস, কাউস, বয়েজ, গার্লস, ম্যান, ওমেন, টেবিলস, ট্রিজ, বাসেস, ক্লাসেস, ব্রাসেস, ব্রাঞ্চেস, স্টোমাক্স, ম্যাঙ্গোস, ব্যাম্বুস, স্টুডিওস, লাইভস, নাইভস, লেডিস, কান্ট্রিজ, ফিট, টিথ, চিলড্রেন, ক্রাইসিস। এবার আলোচনা করব পার্সন নিয়ে। পার্সন ব্যক্তি বা পুরুষ। আমরা কয়েকটি বাক্য ফলো করব। আই গো টু কলেজ, আমি কলেজে যাই। রানা ডাজ দ্য ওয়ার্ক, রানা কাজটি করে। দে ওয়ার্ক ইন দ্য ফিল্ড, তারা মাঠে কাজ করে। কোয়েল টেক্স টি, কোয়েল চা খায়। উক্ত সেন্টেন্সগুলোতে আই এবং দে প্রোনাউন, পক্ষান্তরে রানা ও কোয়েল এই দুটি নাউন। প্রথমত এগুলো হলো সেন্টেন্সের সাবজেক্ট বা কর্তা। দ্বিতীয়ত এই নাউন বা প্রোনাউনগুলো কেন্দ্র করেই সেন্টেন্সগুলো গঠিত হয়েছে। তৃতীয়ত এই সেন্টেন্স কিংবা নাউন বা প্রোনাউনগুলো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়ে মূল ভার্বের কার্য সম্পন্ন করেছে। এখন আমি পার্সন কাকে বলে সংজ্ঞা দিতে দেরি হবে, কিন্তু বুঝতে দেরি হবে না। পার্সন যে নাউন বা প্রোনাউনকে কেন্দ্র করে সেন্টেন্স গড়ে ওঠে তাকে পার্সন বলে, অথবা যে নাউন বা প্রোনাউন সেন্টেন্সে শুরুতে সাবজেক্ট হিসেবে বসে মূল ভার্বের কার্য সম্পন্ন করে তাকে পার্সন বলে। আরও সহজ করে বললে, সহজ কথায় যাকে কেন্দ্র করে কোনো সেন্টেন্স গড়ে ওঠে তাকে পার্সন বলে। পার্সন তিন প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। প্রথমে আলোচনা করব ফার্স্ট পার্সন নিয়ে। ফার্স্ট পার্সন উত্তম পুরুষ বা প্রথম পুরুষ। বক্তা নিজেকে বা নিজেদের উদ্দেশ্য করে কিছু বলতে বা বোঝাতে যে প্রোনাউনের আশ্রয় নেয় তাকে ফার্স্ট পার্সন বলে। ফার্স্ট পার্সন সিঙ্গুলার: আই, মি, মাই, মাইন, মাইসেলফ। ফার্স্ট পার্সন প্লুরাল: উই, আজ, আওয়ার, আওয়ারসেলভস। নাম্বার টু, সেকেন্ড পার্সন মধ্যম পুরুষ। বক্তা উপস্থিত কাউকে উদ্দেশ্য করে কিছু বোঝাতে যে প্রোনাউনের আশ্রয় নেয় তাকে সেকেন্ড পার্সন বলে। সেকেন্ড পার্সন সিঙ্গুলার: ইউ, ইউ, ইউর, ইউরসেলফ। সেকেন্ড পার্সন প্লুরাল: ইউ, ইউ, ইউর, ইউরসেলভস। থার্ড পার্সন বা নাম পুরুষ। বক্তা অনুপস্থিত কাউকে উদ্দেশ্য করে কোনো কিছু বোঝাতে যে নাউন বা প্রোনাউনের আশ্রয় নেয় তাকে থার্ড পার্সন বলে। থার্ড পার্সন সিঙ্গুলার: হি, শি, বয়, গার্ল, ম্যান, ওমেন, বুক, পেন, দিস, দ্যাট, ইট, সিটি, রিভার, কান্ট্রি, এটসেট্রা। থার্ড পার্সন প্লুরাল: দে, বয়েজ, গার্লস, মেন, ওমেন, বুকস, প্যান্স, দিস, দোজ, ইটস, সিটি, রিভার্স, কান্ট্রিজ, এটসেট্রা। ইন আ ওয়ার্ড, এক কথায় সবচেয়ে সহজ করে বললে, আই আমি, উই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, এই চারটা ছাড়া দুনিয়ার যা কিছু আছে সব থার্ড পার্সন। তবে সংখ্যা একটি মাত্র বোঝালে থার্ড পার্সন সিঙ্গুলার, আর একের অধিক বোঝালে থার্ড পার্সন প্লুরাল। সহজ ভাষা, আমি আমরা তুমি তোমরা ছাড়া দুনিয়ার যা কিছু আছে সব থার্ড পার্সন। সংখ্যা একটি বোঝালে থার্ড পার্সন সিঙ্গুলার, একের অধিক বোঝালে থার্ড পার্সন প্লুরাল। বিআইপি কোশ্চেন 6। আমার প্রতিটা বিআইপি কোশ্চেন সবার জন্য এতটাই গুরুত্বপূর্ণ, যে কোনো ভাইবা পরীক্ষায় ফেস করতে গেলে এই প্রশ্নগুলোর সম্মুখীন হওয়ার সম্ভাবনা বেশি। কেননা আমি নিজেও অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছি, অনেক ভাইবায় নিজেও ফেস করেছি। কী ধরনের প্রশ্ন করতে পারে সেই অভিজ্ঞতা থেকে আমার নিজে রিসার্চ করা এমন কিছু বিষয় আমি এখানে ইনক্লুড করেছি, যাতে করে আমার এই টিউটোরিয়াল থেকে সবাই উপকৃত হতে পারে। বিআইপি কোশ্চেন 6। সাধারণত সাবজেক্ট সেকেন্ড পার্সন ও থার্ড পার্সনের সাথে শেল বসে না, কিন্তু এমন কোনো সেন্টেন্স আছে কি ইউ, হি অথবা দে এর পরে শেল ব্যবহার হতে পারে? ইয়েস। ডু দ্য ওয়ার্ক অ্যাকর্ডিংলি, আদারওয়াইজ ইউ শেল নট গেট ইউর স্যালারি ইন দ্য নেক্সট মান্থ।
পরিশেষে আমি আবারও একটা কথা মনে করিয়ে দিতে চাই যে সাঁতার কেটে বরফে ঘেরা আটলান্টিক মহাসাগর হয়তো পাড়ি দেওয়া সম্ভব হলেও হতে পারে, কিন্তু নাম্বার, পার্সন ও টেন্স এই তিনটার কম্বিনেশন ছাড়া কোশ্চিনকালেও ভালোভাবে ইংরেজি শেখা সম্ভব হতে পারে না। নেক্সট টিউটোরিয়ালে ওয়ার্ড, সেন্টেন্স ও টেন্স নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভালো না লাগলেও দেখতে থাকুন। আশা করি দেখতে দেখতে ভালো লেগে যাবে। ধারাবাহিক টিউটোরিয়াল কিংবা সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনটি ক্লিক করুন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, অল দ্য বেস্ট।